আমি যেই যে কোন আমের মাইকে আমার পোলা লাগিয়ে নেওয়া লাগবে এইটাই আমার শেষ কথা। আমের রেটটাই নেই বুঝলেন, এ নিয়ে সবসময় পেশা করতে আছে আমের মাইয়া আমার পোলা লাগিয়ে নেওয়া লাগবে এইটাই সত্য। কারণ আমি যে আজ যা করেন আমার কোনো জানার বিষয় নেই, কিন্তু মাইয়া নেওয়া লাগবে পোলা লাগে। না বাইরে হয় না, আত্মীয়র মধ্যে আত্মীয় এটা কোনো প্রকারই সম্ভব না। কারণ বাইরে আত্মীয় করবেন, আমরা সবাই যামু, আত্মীয় বাড়বে, খামুলমু, মজা মাস্তি ফুর্তি করবো, কিন্তু আত্মীয়র মধ্যে আত্মীয় এটা আমি কেমন জানি লাগে, আমার সমস্যা আছে। কি সমস্যা বাইরা? এ আমার পোলার কি সমস্যা কোনো? না পোলার সমস্যা না, তারপরও একটা ভিতরগত সমস্যা আছে, তা সব সমস্যার কথা তো আর পাওয়া যায় না, বুঝলেন না? আচ্ছা সমস্যা যদি নাই থাকে বাইরা, তাহলে সমস্যা আমি সমস্যা রাখি কোন? না সমস্যা না, এটা আসলে হয় না বাইরা। আচ্ছা এই নিজেকে মুখে পরে খাইবে কেন? এই নিজেরা যদি আত্মীয়র মধ্যে আত্মীয় করি, আত্মীয়টা আর গভীরতা ভালো হয় না ভাই, আর গাঢ় হয় না, বুঝেন না? গাড়ো যাই হোক আমি যাই যে কন, আমি একটু তাহলে বাড়তে যাইয়া আমি হালির লেগে একটু এই ব্যাপারে মাসোয়ারা করি, যদি দেখি কি কয়, আমি শিওর দিতে পারবো না আর কি। তা আমার একটু বাজারে যাওয়া লাগবে, আমি হালির আবার মাজায় ব্যথা, বুঝলেন, ফার্মেসিতে যাবো। তাই যান, আমার বাড়ি যাইবেন দৌড়িয়ালে? না আমি যাই বাড়ির দিকে, আমি যাই, আমি যেতে লাগে যাই একটু কই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগেই তো তোমরা সব রেডি করে থুই দিয়েছো, আমার করার দরকার আসলে? তলে তলে ঘরে বই তরমুজ কাটো আমি জানি না, বইনের ভোলা লাগে মাইয়ে দেবে, সবাই রাজি, আমার আল্লাহ অরাজি দেখে লাভ আছে কোনো? তোমাকে ভালো লাগলে তোমরা দাও, পরে যদি কোনো কাপড় বাজে আমারটা জিগাইতে পারবা না, মাঝখান দিয়ে আমারে দোষী বানায়। কি হইল আব্বা সেতলেন কা দূরের সময়? হ্যাঁ চেতলাম কা, তোর খালা তো বাইডে তোর বলে বুন দেবে, তোরা তো সবাই রাজি, তাহলে আমার ভাবি বানাও কা? আমি এই লইয়ারে সিরিয়াসলি আত্মীয়র মধ্যে আত্মীয় করবো, সবাই সবাই চিনি, টাকা পয়সা খরচ কমাইবে, বুঝুন না? এটা আমি তো কিছুই বুঝি না, বোঝো সব বলে তুমি, তোমার মায় আর কেটা বলবে? এর মধ্যে বহুত নারী পাশ আছে, বুঝবা না? এই মাইয়াটা আমি অন্য জায়গায় বিয়ে দেবো, বিয়ে দিলে কি হইবে, আমার এই আব্বা কই বলান দেবে, আর ওই এখানে মাই দিলে কি হইবে, আইয়া ওই তো হোমান আই কইবে খালু কেমন আছেন, আমি তো আর বাড়তি আব্বাটা আর পাইলাম না। ওরে খোদা, মোরা এত কাল আমের আব্বা বলাইলাম, হ্যাঁ আমার কলজিটা ভেজলে না, এখন আমার জামাই দিতে আব্বাটা খোনা লাগবে। তুমি হ্যাঁ বুঝবা না, তুমি যে কাল হৌরবা একাল বুঝবা, জামাই আব্বা বলাইলে এর মধ্যে আলাদা একটা রস আছে, হ্যাঁ ছাড়াও অনেক ঝামেলা আছে, এগুলো আমার দুঃখে কলজে ভাইটে যায়, এগুলো আমি তোমাকে করতে পারবো না। তোমরা যে আমলা এই হরো, তুমি আর তোমার মায়। কি খবর শালাক গো, তুমি এত চিন্তাযুক্ত কা? হ্যাঁ সামনে তোমার বিয়ে, তুমি থাকো হাসি খুশি, আর তোমার এই অবস্থা, ঘটনা কি? ভাই বিয়ের কথা হইয়া শান্তি লাগে মনে, কেমন জানি মানে কষ্টে কলজেরা আবার বিয়ের সময় খামসি দিয়ে ধরে, বুঝলেন? কে সুমাইয়া খালা তো বই নয় তো কোনো সময় ওইরকম ছবি দেখি নাই। আরে সুমাইয়ের বিয়ে ওর ওই বউ, এইবার ওর সামনে যাই আমি কেমনে খারাপ হচ্ছে, সুমাইয়া আমি তোর স্বামী, বা ওই বা মনে মনে কি ভাববে, কেমনই জানি একটা লাগে, বুঝলেন দুলো ভাই? বামরা তুই থাম, এলাকার কিছু বোঝে না, যেকালে বিয়ে হরবা নে সেকাল তো দেখ মানে বাড়ামারিসের বোঠালাও দুলো বেগ লাগবে না একালে। আরে আমার কালে এই সুমাইয়ার কি আমি কম যে সুমাইয়া তুই আমার খেলা তো বোন, আপনি যাই যখন দুলো ভাই সরম করলাম আমার করে, কারণ অনেক তো আর আগেই কইছি ওই সময় আমি দেখিনি কোন সময়, আর কেমনি কি হরবো আর হইয়া তবে একটু ভুগে রয়েছে দুলো ভাই। সুমাইয়া বিয়ে হয়ে গেলে আমার হাতে ওই আপনার ওই মহারানা ঠাডা না দিয়ে পারবো না দিয়ে পারবি কে? কে খালা তো বুঝলি নিজেরা নিজেরা না বলো ছাড়া এই কথা কেউ কয়? এ মহারা নাই, খালা তো বুঝি মামা তো বুঝি আছে। হ্যাঁ মতো জানতাম তো তোর মাথায় ভালো একটা গিলু আছে, কিন্তু তুই যে আসলে যে ওই কোলবালিশ বলবো তো এটা আমার জানা হলে না। আরে শোনেন নিজের মধ্যে না দিয়ে পারলে পারা যায়, এরপর যদি আমরা ধরা ধরে দিব উঠা কিছু টাকা দিব, কিন্তু এটা মনে করেন আমার সাধ্যের মধ্যে থাকতে হবে। তোমার সাধ্য লাগবে না, যা দেওয়ার আমি আসি না, আমি দেবো, মানে তুমি অত পম্পা মরিও না। এবার আপনি দিয়ে এবার আপনি কইবেন যে মুইও আছি তোর লগে। আচ্ছা তুই কি আসলে তোর সমস্যাটা কি আমার একটু কদি ভাই? তুই যে কথাটা শুরু করছো এগুলো কোন কথার মধ্যে পড়ে? না মহারান আমি দিমু দিলে মনে করেন সময় কাজে লাগছে না, সময় অল্প স্বল্প থেকে দেবেন যেন আমার সাধ্যের মধ্যে খাই, আব্বাই তো আর ওই কেউ ছাড়বে না। সেটা যদি মোর হরি না ছাড়ে মুই তো দুলাভাই মরিয়ে যাই না, আসি বাঁচিয়া সেটা মুই দেখবো না, সমস্যা কি? আপনি দিলে আবার খোড়া দিতে পারবেন না পরে। ছোট কাল হইতে এই জামা গেঞ্জি কোর্তা কোন তো দিই নাই, ওরা কি এখন পর্যন্ত দিস? গাড্ডাও আপনি তাহলে আবার হে কথা কাউকা না, আপনি আমার বেমালা জামা কাপড় দিয়েছেন, কিন্তু যেটা আপনার গায়ে ছোট হয় এইটা। আর একটা কথা কইুন, গ্রামে এখন ওই আড়াচলা কালে যেখানে যেখানে যাও শহরে টহরে মুরব্বীকে দেখলে একটু সালাম টালাম দিবি, আসসালামু আলাইকুম আসসালাম, এটা তো বুঝি একটু ভদ্রতা বজায় না রাখতে আমি হবে। আমরা মনে থাকলে সালাম সবাই দেন, মনে না থাকলে কালে সালাম দিনে কেউ হয়। সবাই জানে। বুটু লানের জন্য দাদু আর একটু প্রস্তুত থাও ঠিকঠাক মতো, আমি গেলাম। আশীর্বাদটা খাওয়া লাগবে, আবার একটু আশীর্বাদটা লই সুইয়ার কি আপনি কম আমার সামনে কি আমি খেলা বুঝিয়ে দেখিস। বন্ধু সত্যি মানে যে কেমন খায় হইয়া
খালু কেমন আছেন? আছি বলো। খালাম ভাই ফোন ধরে টাকা আর ফোন দিয়ে বন্ধ, মায়ের কথা কইবি। হ্যাঁ যাই জিজ্ঞাসা খালা মাঠে। বাড়ির সবাই কেমন আছে? খালাম ভাই কেমন আছে? এরপর সুমাইয়া কেমন আছে? তুই আসো গা, করো নাকি? কই আসি কই? আসো না, তুই কান্দো। যা যা কামে যা। বাড়ির সবাই ভালো আছে? ওই আছে বলো। আপনি ভালো আছেন? ভালো আছে। যা হিন্দে যা। ভাই খালু কি হয়েছে? একে কিছু হয় না, যা হিন্দে যা। আমরা বই রয়েছি কি? বই রয়েছি তার বড় হরে আইবে না? হ্যাঁ লাগবে কিন্তু বিয়ে হরি আমি বিয়ে তো আর হেরতে আছে হ্যাঁ লাগবে না? মুরব্বী না এখানে মসজিদে এখানে কাজের বিদে দেওয়া লাগবে না? মানে লেহাপুরি কাম আছে না? লেবারের কাজ করছি। আর আমরা কি করবো? একটা সিদ্ধান্ত লই আমরা একদিন উঠছি না, হলো কি একটা একটা মুরব্বী জ্বালাইছে। এ না পর্যন্ত কোনো জিনিস হয়? সময় বলে একটা আসে বিয়ে করতে। আল্লাহ খাইছে তো। ওই তোমরা এনে বই রয়েছো, বাইরে কই? বেই কই? দেখে না তোমার আবাই কই? এ বলে মসজিদে ইহারে কর না। ওই কাজীদের কাম আছে না? লেহাপুরি হরে আইডিয়া নেই। এই নাইবে? তাই তো তোমরা থাও, আমি একটু কমে জানা পারাম। আমি বলি তাই হালি সময় বলে একটা আসে বিয়ের কথা নিয়ে। কই থেরি মানে তোর মাথা একটু তালা দেওয়া যায় না? যশোরের মাথা খাইছে। খালা তো বুঝি আমার। এখন কি হবে না? এখন কি আমরা খাইতে কোন সবাই? খারাই থাকলাম মোর হরে লাগি তো বাসাই গেছি। হে আই না কথা হে বেটা ওটা তুই ই হরতি আবার ওই একলা যাইছি। তুই কেডা? খালা তো ভাই আর কি তোর খালা তো ভাই আলি কিছু রাবি তো তোর বড় না ফাজিল। নিজের মধ্যে হয় বড় ছোট কহ। আমি হিসাব করা লাগবে। আমি ওই পরিষেবা পরবর্তী হবে তোরা আইছো কি হরে? তোরা ফাইন মিনিট তেইছো লাগে চুপ থাক। পরিষেবা আমরা দুই ভাই আমরা মিলে মিলে থাকবো। কি কয় হয়? আমার কথা কোন দামি দিতে কি পরিষেবা বলবে না? পরিচয় করবো? পরিষেবা করবো আপায় হে বেটা মোরা সবাই আত্মীয় স্বজন পালা তো বাইলে খালা তো বুঝলে বিয়ে হইছে তার আবার পরিচয় পারো। এটা মোরা ওদিকে গেলাম আমি জান কই এ বই আবার হে যাই কমে বেটা আবার আয় না হ্যালো বিয়ে তো খারাপ হয় না নিজের মধ্যে ঠিক আছে। এমনি টাকা পয়সা সাশ্রয় হয়েছে আপনারও হয়েছে আমাকেও। টাকা পয়সা তোমার কাছে আপনার গেল অমুক যাই আর অমুক গেল অমুক যাই দেখা গেছে নিজের মধ্যে খালা তো আপনি খালু সর্বমত মিলে গিয়া নিজেরা নিজেরাই আর ওই লইয়া ধরেন এটা অনেক ঝামেলা থাকে না। অসভ্য বদমাশ। এই কি সাবা এই এদিকে এদিকে। কি বেয়াদব বেয়াদব আমার কথা দিবি না কথা ওই ভাই বলি দিব হ্যাঁ কিছু হয়নি। কিছু না হলে ওই খালু খালু রে ওর মালিকা এই যে বলি যে আমি আজ সালাম দিয়ে সন্তান আমার একটা সোফার মাথা সালাম দিলে মাসের মাসে সোফার দেয় হয়। হ্যাঁ তুই ঘর কি কিছু হয়নি এখানে এই যে আমি কোন নেকবাদ কোন কথা নাই আমি আই কই খালু কি রকম আমরা একটা শুভ কাম দিয়ে আইলাম আইয়ে খারাপ খেলাম না এর মধ্যে তুই কারোটা বাজাই দিলি আমার সোফাটা মারলে কি এই আমি বুঝলাম না খালি তুই চিন্তা করছো কত বড় বেয়াদব ও আমার দেখুন সবাই নিয়ে বিড়ি খায় আগে যা আলে ও আমার জামাই এলাউরি আমি দিতেন আমি আর লই আগে বিড়ি খাইছেন মনে নাই আমরা তো বিড়ি নিয়ে সবাই খাই এই সামনে ফাও কথা কবি না কেটে খাইছ লাগবি ও আমার লাগ খাইছে এই আমি গেলাম ওটা মাইয়ে দিব তো বিড়ি করে কোনো জাত থাকতে বলতো না ওটা বলি দিব না ও এটা বাসায় প্রথমে আমার সুবিধা হয় ওরা এদিকে ওটা মন খারাপ কর বাইরে কই বিয়ে কই মন খারাপ হবে না হবে কি আপা রেদান কামজা বাজাইছে আকামাটা হরিয়া লাইছে খালু লাগে কি জানো করছে খালু বলে কামটা সি থাবর কাছে থাবর দেশ পরে খালু রাগু ঠিক আছে যে সিল্লা সিল্লিছে ও কাউরে আমরা থামাই না মুখের মনে কি আছে ভাই কি সই নেই এই জায়গায় বাবা আর ভাইয়া হ্যাঁ ওই জায়গায় বাবা আমি আইসি করে ফেলা কুশল বিনিময় করি হ্যাঁ মাইয়ে বিয়ে দিতে আছে একটা বিয়োগ বেদনা আছে না আমি চিন্তা করে যাই শান্ত লাগবে আমি বলছি ওই বাবা আমি আইন সালাম দিয়ে শুনতে কানপাশে এটা খাবো কানপাশে খাবোটা আমার কানটা ধরে গেছে আমি আচ্ছা ফাস করে উঠছে ঠিক আছে আচ্ছা খালু খালু কামটা হলে কা আচ্ছা ও একালে যা কইছে এইটি তুই বিশ্বাস করছো ও কি হচ্ছে হিয়া জিগট কি হচ্ছে আমার কিছু আছে না আমি কিছু করছি আচ্ছা হে মুরব্বী মানুষ ও হেলাকে কি হতে পারে পারে নাকি আপনি যাইছি কেন আপনি যাই নিজে যাইছি কেন এই আপনি জিগান হে মুরব্বী ওর কাছে লেখা একটা নতুন জামাই বাইরে হলো আগে রবি সময় হলে কানবে না কয় তোমার সময় কান্দা লাগবে না আর তুমি কান্দো খাবারটা খাইছো না খাইলে দি কি হইছে আমরা আবার কি জানে এই গেট খুলে দাও সব ভেঙে দাও কিছু লাগবে না কিছু লাগবে না এই আবার যা পাই হারা দিন খেলা পাও
সে সময় আমি 100 বার কইছি কেডা হনে কার কথা না মাইয়া আমার ওহিনী দেওয়া লাগবে বেয়াদব অসভ্য। ওয়ালাইকুম আসসালাম। আরে কি খবর এলা লাগাল হন হন করে আই বলেন কোনো কিছু কথাবার্তা কিছু কইলেন না আমার বাড়ি কয়জন মোর বাড়ি কয়জন যাইবে এরকম তো একটা কথাবার্তা আছে ভাইরা যতদূর গেছেন আর যাইবেন না, ওই বেয়াদবটা আমার মাইয়া দেবো না। কত বড় বেয়াদব, আমার দিয়ে কোনো বিড়ি খাবাইনি, এইবার টান দেয়। মান নাই, ইজ্জত নাই, মুরব্বি মানে না কিছু না। ও বিড়ি খায় জিগান জিগান পোলান্টে খায় না খায়। আচ্ছা আমি দেখতে আসি। তিনি বা তুই জিমা গেছে তোকে ভালো কিন্তু বলবো আমার এখন সত্য কথা ক, তুই কি করছো? আমি কিচ্ছু করি না দুলা ভাই, আমি কিচ্ছু করি না। আমি খালি আমি যাইয়া আমার হরে পাই জায়গার বসি নেট বাদ কোনো কথা কইলাম না উঠছে। আমার জীবনে বিশ্বাস হয় না, কারণ আমার খালু হরে এরকম কোনো লোক না। তোরে হুদুহদি গায়ে দেবে, তো জানি হইনি তোরে মাইয়ে দেছে, তা তোর গায়ে হুদুহদি দেবে গায়ে। তুই নিশ্চয়ই এটা কিছু করছো, নাইলে জীবনে তোর গায়ে দিতে পারে না। ভাই তোর আল্লাহ তো সত্য কথা কি করতাম? ইমানদারি আমি কিচ্ছু করি না দুলা ভাই, ইমানদারি। তুই এখনো কিন্তু ফোন নাই কেন? দাঁড়া দেখতেছি। হ্যালো আব্বা। এই আচ্ছা আমি দেখতেছি। কি তুই বলে কিছু হলো না? আমি কি করছি? হ্যাঁ একাল ইমান খাই একদিন কইলি যে মুই কিছু করি নাই, মোর হরে তো ঘুম করে কইলি সব কথা। হ্যাঁ তুই বলে মোর খালু হরু বিড়ি খাইতেছে, তুই হ্যাঁ রাতে কিন্তু নিয়ে হেবা বলে তুই বিড়ি খাও কান্দাছ কাহিনী দেখি। তুই এই কাপটা পারো কথা কো না ভালো ভালোই ঘটো। আমার যে এটা খালু আমার যে হৌরি সে আমার কিন্তু বিড়ি নিয়ে খাই না। আমি এর দীর্ঘদিন এক লাগে বিড়ি খাই, আপনারা এগুলা কেউ জানেন না। আইসার কিন্তু হাতে কিন্তু বিড়ি নিয়ে খাইছি, এটা বড় অপরাধ হয়েছে। বড় বড় মানুষের সময় পোলাপানের সামনে ওই বিড়ি খাই, এটা অপরাধ হয় না? এই আহমকটা তোরা যদি আগে পিছিয়ে খাইও থাও, এখন তুই হ্যাঁ মাইয়া আনছো। হে কি হয় তোর? যত মাইয়ানি বিড়ি এটা দোকানে বেচে, এটা বৈধ জিনিস। এটা তেমন না যে এটার উপরে কেউ নিষেধাজ্ঞা দিচ্ছে। এটা দোকানে বেচে, এটা যে কেউ কিনে খায়। ভালো আছে একটা বড় মানুষ যদি ছোট মানুষের উপরে ধারে বই বিড়ি খায়, তাইলে ছোট মানুষ বড় মানুষের সামনে বই বিড়ি খাইতে পারে। হ্যাঁ বুঝি আমরা এত বয়ন করা লাগবে না, কারণ ওই ব্যাগ গুনে পাইলে না খালা তো বই হ্যাঁ কপালে গুনে গেছে। এখন তোটা তুই বস, মইয়ার মধ্যে নাই। এমন তো না জানি হ্যাঁ ধারে বই খাইছি, হে আমার আগে ফ্রি করছে। হ্যাঁ ফ্রি, হে আমার ফ্রি না করলে সামনে ফ্রি ওই দুষ্ট হ্যাঁ আমার ফ্রি করছে কেন? তা হে দোষ করছে তাইলে হের বুড়া মানুষ গেছে। এটা তুই হেলে বিয়ের পর তুই হারা কিন্তু বিনে পারো। অত টেনশন নাই, সরা হয়েছে সময় আমারই বউ। তাহেন আপনার বড় সময় থাকেন, আপনি ঘুমাইয়া যান, আপনি বলছেন এখন আপনি গুলো কি সবকিছু হয় বুঝলেন? হাই মোরাই তো সবরই নিজে দোষ করে আমার বোন বোনের কান্দে চড়াই দেন সব বলছেন এখন। কিছু না সরেন সর খারাপ হয়েছে। আসলে তুই আজকে কথা বল। তোর কোনো কথা শুনতে চাই না, তোর আমার মাইয়ে দিব না, তুই এনতে যা। আমি আপনার মাইজনে চাই নাই খালু, আমি শুধু 2 মিনিট কথা বলতে চাই, তো 2 মিনিট। কি করবি কর। মনে পড়ে খালু, সেদিন ছিল ঠাডা বাঙ্গা রোদ, আপনি ছিলেন ঘামাচ্ছন্ন মলিন মুখ, রাস্তার মাঝে এদিক ওদিক কি যে ছোটাছুটি। হঠাৎই আমি সামনে গিয়ে দাঁড়ালাম, আমি বললাম খালু আপনি পাগল পাগল করেন। আপনি হঠাৎই বলে উঠলেন, দোকানগুলো সব বন্ধ দুয়ারিয়ালে, আমার একটা বিড়ি লাগে। বিড়ি লাগলে পাগল পাগল করলে বিড়ি আছে তো। আপনি বিড়িটা ধরালেন, ধরানোর পর কি যে তৃপ্তির ঢেকুর আপনি তুললেন আমার দিকে তাকিয়ে। সেদিন আপনি বলেছিলেন বাইরাফো বাইরাবো এখন হইতে কোনে তুই আর আমি এক লগে বিড়ি খাবো। আমি যে তোর খালু ওইটা তুই তোর মাথায় দিয়ে হালাই দে, বিড়ি খাওয়ার সময় কোনো খালু নেই। আমিও সেদিন থেকে শপথ নিলাম, একটা বিড়ি তো আমি আসলে খাইতে পারি না। বিড়ির হোগাটা কাউকে না কাউকে তো আমার দিতেই হয়। যদি সেই বিড়ির হোগাটা আমি মানুষের দেই তাতে আমার কি লাভ, যেহেতু আপনি আমার আপন খালু। বিড়ির হোগা দিলে এখন থেকে আমি আপনাকেই দেব। সেই থেকে শুরু হলো আপনার আমার সাথে। বৃষ্টিচ্ছন্ন আকাশ, কুড়া কুড়া বৃষ্টি পড়ে। হঠাৎ যেন কি একটা কাজে আপনাদের বাড়ি আমি গিয়েছিলাম। পাঁচ দুয়ারে যেয়ে দেখি আপনি পায়খানার পাশে বড়া বদনি হাতে
পায়খানায় যান বাইরান যান বাইরান। আমি ভাবলাম খালুজানের কি যেন হয়েছে। হঠাৎ আপনার চোখের সামনে যেয়ে দাঁড়ালাম এক বুক সাহস নিয়ে। সেদিন আপনি আবার বলে উঠলেন, বাবা তোর বিড়ি আছে? বাবা একটা বিড়ি দে, একটা বিড়ি দে, তোর অনুরোধ করি বাবা, একটা অনুরোধ করি, একটা বিড়ি দে বাবা। আমি আমার পকেট থেকে বিড়ি উঠিয়ে আপনার মুখে দিয়ে ধরিয়ে দিয়েছিলাম। তারপর আপনার মুখে নিয়ে বিড়ি ধাপাস 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 একের পর এক টান। আর আপনার ভিতরে সেদিন যে সুখ আমি দেখেছিলাম, পৃথিবীর সকল সুখ, সকল শান্তি, সকল প্রশান্তি আপনার নাকে মুখে ঠোঁটে কপালে আত্মায় যেন ফুটে উঠেছিল। আপনি বাম হাতে তরতর করে ঢুকে গিয়েছিলেন পায়খানার মধ্যে, আর আমিও শান্তি পেয়ে আমি পায়খানার আঙিনা প্রস্থান করেছিলাম। সেই থেকে যে আমাদের মধ্যে এত প্রেম তৈরি হয়েছিল, তারপরে কত কি ঘটনা ঘটে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিড়ি আপনাকে আমি খাইয়েছি। সেই দাবিতে সরার পর আমি আপনার হাত থেকে বিড়িতে ভুলবশত টান দিয়েছিলাম। অমনি আপনার বাম হাত দিয়ে তপাস করে কানের গোড়ায়। আর বলতে চাই না সব ইতিহাস আপনার জানা। এত কিছু ঘটনা, এত কিছু বিড়ির প্রেম, আপনার বিবিকে কি একটু নাড়া দেয়নি থাপড়টা মারার আগে? ভালো থাকবেন, সুখে থাকবেন। যাও না বাবা, বাইরা বোঝা ভাই না খালো না, আমি আজ থাকতে আসিনি। আপনি আজ আমাকে আর আটকাতে পারবেন না। না তুই দেখতে পাবি না, যদি হয় না খালু, এ হয় না। আমি বাঁকা মারো, ঘর তালা দেওয়া লাগবে না, তো বেরো নিতে বাঁকা মারো, উড়ান উড়ান লাগবে না, ঘর দাও বাবা, যাও বাবু 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 খালু আপনি আমাকে অনুরোধ করবেন না, মুখ দিয়ে বললি আমি ঘরের ভিতরে ঢুকে যাবো। বাবু বাবু আমার বাবু চাপে নেব। Thank you.